প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য জিকে ক্লাস নিয়ে, জিকে এর মক টেস্ট। কটা জিকে পারবে আর কটা পারবে না অবশ্যই কাউন্টিং করবে। তো শুরু করা যাক। প্রথম দুটো কোশ্চেন আর কমেন্ট বক্সে লিখে পাঠাবে কটা পারলে কটা পারলে না। প্রথম প্রশ্ন বলেছে, কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? 1 নম্বরের উত্তর। আবার বলছি, কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? উত্তর হবে এ নম্বর, 82°30'। বারো জায়গায় 82.5°, এখানে 82°30', বা 82.1/2°, 82.5°। এ নম্বর অ্যান্সার। ক্লিয়ার? তো এই 82°30' অর্থাৎ 82.5° পূর্ব দেশান্তর, পূর্ব দ্রাঘিমা, তাই না? 82.5° পূর্ব। এটা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এটা একটা কোশ্চেন আসে। ভারতের এলাহাবাদের উপর দিয়ে গেছে। কোন শহরের উপর দিয়ে গেছে? ইউপির এলাহাবাদ। কোন শহরের উপর দিয়ে গেছে? এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে। এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে। বোঝা গেল? তারপরেও আরেকটা প্রশ্ন যে আমরা যে পাই কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এটা কটা রাজ্যের উপর দিয়ে গেছে? এটা গেছে 5টা রাজ্যের উপর দিয়ে। কোন কোন রাজ্য? 3টে প্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা। ছত্তিশগড়, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, 5টা রাজ্যের উপর। ক্লিয়ার? অনেকগুলো প্রশ্ন ছিল। 2 নম্বর, পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? অনেকের হয়তো অলরেডি হয়ে গেছে। পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? উত্তর কি হবে এটার? 2 এর উত্তর প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? প্রেজেন্টেশন, বি নম্বর। 3 নম্বর, 4 নম্বর, ভারতবর্ষে রাষ্ট্র ব্যবস্থা। ভারতবর্ষে রাষ্ট্র ব্যবস্থা হলো, এটাও পারবে, রাজ্যের ইউনিয়ন। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে রাজ্যের ইউনিয়ন। উত্তর কি হবে? যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয়, সি নম্বর। 4 নম্বর, মহারানীর ঘোষণাপত্রের তারিখ কি ছিল? মহারানীর ঘোষণাপত্রের তারিখ কি ছিল? এটা কিন্তু টাফ প্রশ্ন। উত্তর কি হবে এটা? 4-এর উত্তর হবে 1 নভেম্বর 1858। ভারত সম্রাজ্ঞী বলা হয় মহারানী ভিক্টোরিয়াকে, তাই না? মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বলা হয়। ঘোষণাপত্রের তারিখ ছিল 1 নভেম্বর 1858। 1 নভেম্বর 1858। 57 সালে মহাবিদ্রোহ হয়েছিল। কে ছিল? ক্যানিং। এই ক্যানিংই ঘোষণাপত্র পড়েছিল। ক্লিয়ার? 4-এর উত্তর হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন, 5 থেকে 7, টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে। টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন ধরনের লেন্স থাকে? এটা বলেছে। উত্তর কি হবে? উত্তল লেন্স, অবতল লেন্স, কোনটা হবে? দুটোর মধ্যে একটা হবে। সঠিক উত্তর এ নম্বর, উত্তল লেন্স। টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে উত্তল লেন্স। অপশন এ নম্বর অ্যান্সার। 6 নম্বর, নিউট্রনের আবিষ্কর্তা হলেন। এটা পারবে অনেকে। নিউট্রনের আবিষ্কর্তা হলেন, উত্তর কি হবে এটার? নিউট্রন, জে শ্যাডুইক, তাই না? নিউট্রন হচ্ছে জে শ্যাডুইক, বি নম্বর অ্যান্সার। প্রোটন, গোল্ডস্টিন। ইলেকট্রন, জে থমসন, তাই না? প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, নিউট্রন প্লাস মাইনাস কিছুই নেই। বাকিগুলো রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াসের সিদ্ধান্ত, যে পরমাণুর প্রত্যেক কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে এবং তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, এটা বলেছিল। নিলস বোরের পরমাণু মডেল, যেটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম সিদ্ধান্তের উপর আধারিত, ওর উপরে ভিত্তি করে তৈরি করেছিল এবং বলেছিল পরমাণু মডেল যেটা, যে পরমাণুর নিউক্লিয়াস আছে কিন্তু তার চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথ আছে ইলেকট্রনের, সেই কক্ষপথে ঘুরছে ইলেকট্রন, যার ফলে রাদারফোর্ডের যে পরমাণু মডেলের যে সিদ্ধান্ত দিয়েছিল, পরমাণু সিদ্ধান্ত,
কিছু ভুল ত্রুটি পাওয়া গেছিল, দূর করেছিল। বোঝা গেল? 7 নম্বর, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন বিধানসভা অঞ্চল থেকে জয়ী হয়েছেন? উত্তর কি হবে? এটা অলরেডি অনেকের হয়ে গেছে। 7-এর সি নম্বর, ভবানীপুর। 8 নম্বর, 9 নম্বর, হেবিয়াস কার্পাস শব্দটির সঠিক অর্থ হলো, অনেকেই পারবে এটা। হেবিয়াস কার্পাস উত্তর কি হবে? চলে যাও একদম লাস্টে, ডি নম্বর। বলেছে কোন ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, ডি নম্বর অ্যান্সার। 9 নম্বর, ভাস্কো দা গামা, ভাস্কো ডি গামা কবে ভারতে পদার্পণ করেন? এটাও পারবে। উত্তর কি হবে? এটা 1498। কোথায় ছিল? কালিকট, কালিকট বন্দরে। বর্তমান নাম কি? কোজিকোড। 9-এর এ নম্বর অ্যান্সার। নেক্সট 10 থেকে 11। 10 নম্বর বলেছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অবসরের বয়সসীমা কত? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে, খুবই গুরুত্বপূর্ণ জিকে, কিন্তু এটা পরীক্ষায় আসার মতো, এবং আসলে অনেকে যদি ঠিকঠাক না জানে উত্তর ভুল করে বসবে। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অবসরের বয়সসীমা কত? উত্তর কি হবে? 10-এর ডি নম্বর, কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর হতে হবে, তাই না? 35 বছর বয়স হতে হবে রাষ্ট্রপতি হওয়ার জন্য। রাজ্যপাল হওয়ার জন্য 35 বছর লাগবে, লোকসভার জন্য 25 বছর লাগবে, রাজ্যসভার জন্য 30 বছর লাগবে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছর লাগবে, তাই না? আর রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর লাগবে, কিন্তু সর্বোচ্চ বয়সসীমা নেই, অবসরের বয়সসীমা নেই। উপরের এ নম্বরে যেটা 65 বছর, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি। 11 নম্বর, ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি? এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু মৌলিক অধিকার না, এটা মৌলিক অধিকার না, এটা হচ্ছে আইনি অধিকার, কানুনি অধিকার, বৈধ বা আইনি অধিকার। 11-র সি। 12 থেকে 13। 12 নম্বর, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, ভালো করে প্রশ্ন পড়বে পরীক্ষায়, কোনটা না কোনটা হ্যাঁ এরকম দিয়ে দেয়, তাই না? অর্ধেক পড়ে করা শুরু করার পর লাস্টে বলছে কোনটা না, উত্তর ভুল জায়গায় চলে যায়, এটা অনেক হয়। তো বলেছেন নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? ভিতরকণিকা উড়িষ্যায় অবস্থিত, অলিভ রিডলে কচ্ছপ, এটা অসুবিধা হবে, একটু চাপ হবে, মানে জায়গা স্থানগুলো দিলে হয়তো চট করে হয়ে যেত, কিন্তু এখানে বন্য প্রাণী দিয়ে দিয়েছে। কিসের? ভিতরকণিকা, অলিভ রিডলে কচ্ছপ, এটা রাইট। দালমা পাহাড় ঝাড়খণ্ডে, কিছুটা পশ্চিমবঙ্গে আছে। ভিতরকণিকা বললাম উড়িষ্যায়। বন্য হাতি, এটাও ঠিক। কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডার, এটাও অসমে, মানস অসমে, এটাও ঠিক। দাচিগ্রাম এশিয়া সিংহ, দাচিগ্রাম হচ্ছে জম্মু কাশ্মীরে, হিমিশ জম্মু কাশ্মীরে। তো দাচিগ্রামে এশিয়া সিংহ না, ওখানে পাওয়া যায় তুষার চিতা, ওখানে পাওয়া যায় কালো ভাল্লুক, কস্তুরী হিরণ, হরিণ, এগুলো পাওয়া যায়। তো উত্তর সঠিক নয় কোনটা? এই ডি নম্বর, দাচিগ্রাম এশিয়া সিংহ বলেছে, ওটাই অ্যান্সার। কি কি পাওয়া যায়? তুষার চিতা, কালো ভাল্লুক, কস্তুরী হরিণ, এগুলো পাওয়া যায় দাচিগ্রামে। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। 13 নম্বর, নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি করেছিলেন। কে করেছিলেন মন্তব্যটি? কাউন্টিং করবে কটা পারছো, একদম রাইট অ্যান্সার, কনফিউশে উত্তর দেবে না কখনো। বলেছিল স্যার মোহাম্মদ ইকবাল, সারে জাহাসা আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি গিয়েছিল, রচনা করেছিল মোহাম্মদ ইকবাল। এ নম্বর অ্যান্সার। আর সরফরেশি কি তামান্না আব হামারে দিল মেহে গিয়েছিল রামপ্রসাদ বিসমিল, গিয়েছিল রামপ্রসাদ বিসমিল। বাকিগুলো আব্দুল গফর খান, যাকে ফ্রন্টিয়ার গান্ধী, সীমান্ত গান্ধী বলা হয়। মহাত্মা গান্ধী কেশরে হিন্দ, কাইজারে হিন্দ বলে মহাত্মা গান্ধীকে। মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী। তো 13-র উত্তর হচ্ছে স্যার মোহাম্মদ ইকবাল এই কথাটা বলেছিল, মন্তব্য করেছিল। 14 থেকে 15, সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক ছিলেন। উত্তর কি হবে? সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণকুমার মিত্র। 1905 সালে বঙ্গভঙ্গের সময় এটা প্রকাশিত হয়েছিল, সাপ্তাহিক পত্রিকা। কার্জনের সময় 1905 সালে রেল বোর্ড গঠন হয়। কৃষ্ণকুমার মিত্র, বি নম্বর, মনে থাকবে।
15 নম্বর, ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। এদের মধ্যে কোন অপশনটা ভুল? ভুল হচ্ছে একমাত্র কোনটা? রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে, এটা তো ঠিক। মহা অভিযোগ দ্বারা সরাবে। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, এটাও ঠিক। একটা অপশন ডি নম্বর নেক্সট পেজে, ওটা রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এ সভাপতিত্ব করেন, এই অপশনটা ভুল, এই অপশনটা ভুল আছে। আর ডি নম্বরে আছে রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন, সেটা ঠিক আছে। এই রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এ সভাপতিত্ব করেন, এইটা ভুল আছে। 15 সি নম্বরটা ভুল। বাকি যে ডি নম্বর অপশনটা নেক্সট পেজে চলে আসবে। 16 থেকে 17 এই পেজে দেখো ডি নম্বর। ওই পেজে কি ছিল? রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এর সভাপতিত্ব করেন, রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এর সভাপতিত্ব করেন, এটাই কিন্তু ভুল ছিল। ক্যাবিনেট মিটিং এর সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। এই পেজে দেখো ডি নম্বরে রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন, এটা ঠিক। অপশন সি নম্বরটা ভুল ছিল। 16 নম্বর, সম্প্রতি ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি দাদা, বেঙ্গল টাইগার, এ নম্বর অ্যান্সার। 17, এদের মধ্যে কে নরমপন্থী নন, অর্থাৎ চরমপন্থী, তাই না? নরমপন্থী নন, এদের মধ্যে কে? উত্তর কি হবে? এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন। এদের মধ্যে কে নরমপন্থী নন? উত্তর হবে বিপিন চন্দ্র পাল। আমাদের পড়েছি না ইতিহাসে, লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, আর হচ্ছে বিপিন চন্দ্র পাল, একসাথে বলতাম আমরা। তো এই হচ্ছে, এরা হচ্ছে চরমপন্থীর। আর বাকিগুলো দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ মেহতা, এগুলো সব নরমপন্থীর। ক্লিয়ার? বিপিন চন্দ্র পাল হচ্ছে উত্তর 17 এ নম্বর। 18 থেকে 20, 18 নম্বর, ভারতের সংবিধান দিবস পালিত হয়। অপশনটা একটু ডাউট না এই জায়গাটা। ভারতের সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়, 26 জানুয়ারি 1950 কার্যকারী হয়। তো এখানে ভারতের সংবিধান দিবস 26 নভেম্বর হবে। উত্তর কি হবে? 26 নভেম্বর। বাকিগুলো বলছি দেখো 25 নভেম্বর অ্যান্সার দিয়ে নিয়েছে এখানে, কিন্তু 26 নভেম্বর। বাকিগুলো 25 অক্টোবর, এটা হচ্ছে মকবুল ফিদা হোসেনের জন্মদিনে আর্টিস্ট ডে। 3 ডিসেম্বর হ্যান্ডিক্যাপ ডে। 5ই জানুয়ারি পাখি দিবস, আন্তর্জাতিক পাখি দিবস। গেল। 19 নম্বর, সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? এটা আবার পেলাম, এর আগেও পেয়েছি। 61তম সংশোধনী, 61তম সংশোধনী, বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? 20 নম্বর, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটি হলো? দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটা? এখানে অপশন দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু সবগুলোই তো পূর্ব দিকে। পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। আর পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু, মনে রাখবে। ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশে অবস্থিত। পশ্চিমে হচ্ছে গুজরাটের গোহরমতি, দক্ষিণে ইন্দিরা পয়েন্ট, জম্মু কাশ্মীরের উত্তরে হচ্ছে ইন্দিরা কল। ক্লিয়ার? 20 উত্তর হবে ডি নম্বর, অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন 21 থেকে 24। 21 নম্বরে বলেছে কোন নদীর উপর তিলপার বাঁধ অবস্থিত? উত্তর কি হবে? তিলপার বাঁধ। উত্তর তিলপার বাঁধ। উত্তর হবে বীরভূম জেলার ময়ূরাক্ষী নদী। উত্তর ময়ূরাক্ষী, সিউড়ির কাছে, তাই না? ময়ূরাক্ষী, এ নম্বর অ্যান্সার। 22 নম্বর, এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? এটার উত্তর কি হবে? অবশ্যই পারবে, এটা পারা দরকার। দৈর্ঘ্যের একক না। অপশন বি নম্বর, রেডিয়ান, যেটা প্লেন অ্যাঙ্গেলের একক, রেডিয়ান। কঠিন অ্যাঙ্গেলের একক স্টেরেডিয়ান। আর প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান, প্লেন অ্যাঙ্গেল রেডিয়ান, কোণের একক। বাকিগুলো দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ মাইক্রন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সব থেকে বড় দৈর্ঘ্যের একক পারসেক, এটাও আসে পরীক্ষায়, পারসেক। ক্লিয়ার? 23 নম্বর, যেটির পিএইচ 7-এর থেকে কম। 7-এর থেকে কম যদি হয় পিএইচ মান, তাহলে সেটা হবে অ্যাসিড। 7-এর থেকে বেশি হলে ওটা হবে ক্ষার, আর 7 হলে ওটা হবে
নিউট্রাল, একদম উদাস, প্রশমিত, চুপচাপ, যেরকম বর্ষার জল। ক্লিয়ার? উত্তর কি হবে এটা? অ্যাসিড কোনটা? 7-এর থেকে কম তো অ্যাসিড, লেবুর রস। 2.2 লেবুর রস, সি নম্বর। 24 নম্বর, ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান, উত্তর কি হবে? প্রধানমন্ত্রী। 24-এর ডি, প্রধানমন্ত্রী। 25 নম্বর, শেষ প্রশ্ন, লৌহ মানব কাকে বলা হয়? হয়ে গেছে এতক্ষণে, কোশ্চেন আসার সঙ্গে সঙ্গে উত্তর কমপ্লিট। আয়রন ম্যান বল্লভভাই পটেল, সর্দার বল্লভভাই পটেল, তাকে লৌহ মানব আয়রন ম্যান বলা হয়, তাই না? সর্দার বল্লভভাই পটেলের 182 মিটার উঁচু মূর্তি গুজরাটের নর্মদা নদীর সাধুমের দ্বীপে, তাই না? স্ট্যাচু অফ ইউনিটি, কি বলে? স্ট্যাচু অফ ইউনিটি। ক্লিয়ার? বাকিগুলো মহাত্মা গান্ধী কাইজারে হিন্দ বলা হয়। জওহরলাল নেহেরু চাচা, জওহরলাল নেহেরু থেকে প্রশ্ন আসা একটা, ডিসকভারি অফ ইন্ডিয়া কি রচনা করে? জওহরলাল নেহেরু। এটাকে ঘুরিয়ে রিডিসকভারি অফ ইন্ডিয়া কি রচনা করে? মেঘনাদ দেশাই। এইভাবে দেয়। সুভাষচন্দ্র বসু দেশ নায়ক নেতাজি কে বলেছিল? হিটলার। দেশ নায়ক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল। ক্লিয়ার হলো? 25টা জিকে কে কটা পারলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে পাঠাবে। ঠিক আছে? ক্লাসটি কেমন লাগলো লিখে পাঠাবে। আর লিখে পাঠালে, সব থেকে কমেন্ট বক্সে লিখে পাঠালে খুশি হই। আর সেভাবে লিখে পাঠাবে, লাইক শেয়ার করবে, লিখে পাঠাবে, লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে একটু শেয়ার করবে। আর কমেন্ট বক্সে যে যাই লিখুক, ঠিক আছে, যে যাই লিখুক খুশি আমি। কেউ এক সময় বলেছিল এ তো পুরো বাঙাল, কথায় ভাষায় অবশ্যই বাঙাল। আমি মাঝে মাঝে বলি না যে আজকের কাল পোলাপান পড়তে চায় না, বই খুলতে চায় না, দিন ভরে মোবাইলে ব্যস্ত। আর মোবাইলে ভালো জিনিস আছে, সেটা সেটা দেখো, তো পড়তে চায় না। তো কমেন্ট বক্সে যাই লেখো তাতে তার পরিচয় পাওয়া যায়, তাই না? যে যেমন লিখবে তার পরিচয় পাওয়া যাবে। সেই জন্যই বলি, আমার কোনো এতে কোনো দুঃখ বা ক্রোধ সেগুলো নেই। ঠিক আছে? তো কমেন্ট বক্সে লিখে পাঠাবে কেমন লাগলো, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে এবং সাথে থাকবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সট আবার নিয়ে আসবো।